গতকালই আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায় কলকাতা শহর জুড়ে কিভাবে বেআইনি পার্কিং এর রমরমা। আর বেআইনি পার্কিং রুখতে আজকে অ্যাকশনে বিধায়ক শারদ মুখোপাধ্যায় বিধাননগর এলাকায় বিভিন্ন জায়গায় তিনি বেআইনি পার্কিং রুখতে রাস্তায় নামলেন। আচ্ছা, প্রথম কথা নমস্কার। আপনার এখানে প্রচুর কমপ্লেন আপনার এই দোকান নিয়ে। এক হচ্ছে এসে দেখছি ঠিক কথা, পুরো ফুটপাথ আপনি দখল করে আপনার কনস্ট্রাকশন করে ফেলেছেন। এই তো ফুটপাথ দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে আছি তো, আমার সেটা জানার নেই। আপনি যাই বলুন না কেন, আপনার যে পুরো ফুটপাথ পিলারের থেকে পুরো ফুটপাথ র্যাম্প বানানো আছে, ফুটপাথ তো আপনার নয়। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এটা তো একটা গাড়ির শোরুম, সম্ভবত সেখানে গেলেন, কিন্তু এই যে বেআইনি পার্কিং এর রমরমা সল্টলেক জুড়ে, বিশেষ করে আমাদের সেক্টর 5-এ পার্কিং, এবং তাতে ভয়ঙ্করভাবে রাস্তা সরু হয়ে যায়, চলাচল করা যায় না। শারদ মুখোপাধ্যায় কি এদিকেও নজর দেবেন? গোটা বিধাননগর জুড়েই কিন্তু কোথাও বেআইনি পার্কিং করা যাবে না, এমনটাই কিন্তু তিনি স্পষ্ট করছেন। আজকে দেখালো এই মার্কেট শুরু করে বিভিন্ন জায়গায় তিনি যে বেআইনি পার্কিং যে সল্টলেক জুড়ে ছাতার মতো গড়িয়ে উঠেছে, সেখানে তিনি এবং নিজে যান এবং নিজেকে খতিয়ে দেখেন। গতকাল নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচার হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল বিধায়ক শারদ মুখোপাধ্যায় যিনি বিধাননগর বিধানসভা কেন্দ্রে নিজে একেবারে রাস্তায় নেমে যে বেআইনি ভাবে যে কোথাও পার্কিং করা যাবে না, পার্কিং নেওয়া যাবে না, এমনটা যেমন স্পষ্ট করলেন। এবং সেখানকার যারা একাধিক পার্কিং নিচ্ছেন, যারা গ্যারেজ তৈরি করে রয়েছে বা গাড়ির মালিকের শোরুম রয়েছে, তাদেরকে স্পষ্ট করলেন কোনোভাবে রাস্তার উপরে এভাবে ফুটপাথ দখল করে পার্কিং করা যাবে না। যদি করে থাকে পৌরসভাকে বলবে আইনি ব্যবস্থা নিতে, পুলিশকে বলবে আইনি ব্যবস্থা নিতে, না হলে কিন্তু তিনি আরো কঠোর পদক্ষেপ নেবেন, এমনটাও জানায়। যদিও বেশ কিছু মানুষ তার কাছে ইতিমধ্যে অভিযোগ করেছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে তিনি আজকে এই গোটা সল্টলেকের বেশ কিছু জায়গায় তিনি সেখানে যান এবং সেখানে পার্কিং ব্যবস্থা খতিয়ে রাখেন। দেখা যাক বিধায়কের এই পদক্ষেপের পরে আদৌ কোনো সুফল পান কিনা বিধাননগরের বাসিন্দারা। বারবার আমার জনগণ কমপ্লেন করলো যে এই দোকানটা যেটা আছে এটা হাঁটতে পারে না। একদম ঠিক কথা, দেখতে পাচ্ছেন পুরো ফুটপাথ অধিগ্রহণ করে ওদের, এটা পুরোনো গাড়ি কেনাবেচার একটি দোকান। আমাদের পুরো ফুটপাথটা দখল করে র্যাম্প তৈরি হয়েছে, র্যাম্পটা কম করে 2 ফিটের মতো র্যাম্প, 2 থেকে 2.5 ফিটের র্যাম্প। জনসাধারণের কিন্তু এখানে হাঁটার জায়গা নেই, তো এটা তুলতে বলেছি। উল্টো দিকে ওনারা শোরুমের গাড়িগুলো রাস্তার উপরই পার্ক করেন, সেটা নিয়েও কমপ্লেন এসছে। ওনারা নিজেরা অ্যাকসেপ্ট করেছেন। 6টা মতো গাড়ি আছে, 6-7টা গাড়ি পার্ক আছে, ওটা তুলে নেবেন বলেছে। যা অনথরাইজ স্ট্রাকচার, প্রথম জিনিস হচ্ছে উনি ভেঙে দেবেন। উনি যদি না হন তখন আমরা কর্পোরেশনকে বলবো।